ওরা ওই ছবিটা দেখে সাথে সাথে ঝাঁপায় পড়ে যে আমাদের কয়েকটা ছবি দে, কালকে এই ছবিটা নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে যাবে। বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের বার্তা বিশ্বে পৌঁছে দিয়েছিল যে কয়েকটি ছবি, এটি তার মধ্যে অন্যতম। ছবিটি এরই মধ্যে স্থান পেয়েছে নিউ ইয়র্ক টাইমসের বর্ষসেরা 100 ছবির তালিকায়। শুধু তাই নয়, সিএনএনের দ্য ইয়ার ইন পিকচারের জায়গা করে নিয়েছে এই ছবি, যার কারিগর বাংলাদেশেরই আলোকচিত্র সাংবাদিক খন্দকার মুহাম্মদ আসাদ। কিভাবে এই ছবি ধরা পড়ল আসাদের ক্যামেরায়, চলুন শুনি সেই গল্প। আমি এই ছবির ঘটনাই বলছি। এই ছবিটা আগস্টের 5 তারিখে তোলা। 4 সাইড থেকে খবর পাচ্ছিলাম যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে গোলাগুলি হচ্ছে। তো শুনে বাসার থেকে বেরোই প্রায় 7টা 7:30টার দিকে। বেরোয় দেখি যে প্রত্যেকটা রাস্তায় ব্লক। সেইখানে হচ্ছে আর্মি, পুলিশ এক একজন এক এক ভাবে মানে দাঁড়ায় আছে এবং বেরোইলে জিজ্ঞেস করতেছে কই যাচ্ছেন। তা যেহেতু জার্নালিস্ট, আমার কাছে কারফিউ পাস ছিল। তা পাস দেখে দেখে বায়তুল মোকাররম ওখানে আসি। তো এসে দেখি যে একদম রাস্তায় লোকজন নাই। ওই দিনটা না কিরকম যেন মনে হচ্ছিল কিছু একটা হবে, কিছু একটা হবে। কেএম আসাদ পেশাদার ফ্রিল্যান্সার ও একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে জড়িত একজন চিত্র সাংবাদিক। তিনি কাজ করছেন গেটি ইমেজ, জুমা প্রেস নিউজ সহ আরও অনেক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। বরাবরই তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেন। জুলাই আন্দোলনেও ছিলেন বেশ সক্রিয়। ঘটনা 5 আগস্টের। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন তখন তুঙ্গে। সেদিন ভোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন আসাদ। লক্ষ্য ছিল আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দী করা। এরপরই একটি অনবদ্য দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়। ছবিতে দেখা যায় প্রতিবাদী জনতার শক্তিশালী এক প্রতিচ্ছবি, যা বলেছিল এক স্বৈরশাসকের পতনের গল্প। সেই মুহূর্তটি পরবর্তীতে ছাপা হয় বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলিতে। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, বিবিসি সহ বহু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ছবিটি উঠে আসে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বড় একটা গ্রুপ, এটা হচ্ছে মিরপুর এবং উত্তরা থেকে প্রায় 2-3 লাখের লোক আসতেছে শাহবাগের দিকে। তা আমি তখন বাইক নিয়ে শাহবাগে যাই এবং সত্যি গিয়ে দেখি চারিদিকে শুধু লোক আর লোক। এবং তখন আসলে চোখের মধ্যে একটু পানি আসছিল যে বাঙালি এইভাবে বেরোতে পারে। আসলে এই জায়গাটা মনে হয়েছিল সবচেয়ে বড় একটা জায়গা, যে বাঙালি আসলে মনে পারে। যে যারা আসছিল শাহবাগের দিকে, তখনই মাথায় আসলো তারা হয়তো গণভবন যাবে বা ওদিকে যাবে। তা আমি বাইক নিয়ে সামহাউ প্রথমেই পৌঁছে যাই বিজয় সরণি ওইখানে। তা আমি গণভবন না গিয়ে কি কারণে যেন আমি আসলে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ঢুকে যাই। এবং আমি প্রথম ব্যক্তি যে কিনা প্রথম ঢুকি এবং ঢুকে দেখি যে একদম ফাঁকা। তো ভিতরে গিয়ে ছবি টবি তুলি, সবাই লোকজন ঢোকে, এটা ওটা নিচ্ছে, উল্লাস করতেছে। তখন বাজে প্রায় 1:30টার মতো। যখন আমি ভিতরে ছবি তুলে বাইরে আসি এবং এই চেহারাটা দেখে আমি না আসলে বোকার মতো তাকিয়েছিলাম কতক্ষণ। যে এই ছবিটা দেখে আমার মনে হয়েছিল এইটা একটা ছবি যেটা দেখে মনে হয় আসলে যে কিছু একটা হলো বা কিছু একটা হয়েছে। তো এই ছবিটা মূলত এএফপির মাধ্যমেই মানে পাবলিশড হয় প্রথম 5 তারিখে। 6 তারিখে সত্যি এই ছবিটা প্রথম হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে পত্রিকায় ছাপা হয় প্রায় হাফ পেজ জুড়ে। এরপরে আমি খুঁজে দেখছি যে এই আসলে ছবিটা পুরো বিশ্বের মেইন স্ট্রিম যে পত্রিকাগুলো ছিল প্রিন্ট, সেইখানে ছাপা হয় 6 তারিখে। এবং এই ছবিটা একাধারে আপনার নিউ ইয়র্ক টাইমসের বর্ষ সেরা বা 2024-এর 100 ছবির মধ্যেও স্থান পেয়েছে। বিশ্বজুড়ে মানুষ এই ছবির মাধ্যমে বুঝতে পেরেছিল কিভাবে গণ আন্দোলন একটি জাতির ভাগ্য বদলে দেয়। আলোকচিত্র সাংবাদিকতা শুধু ছবি তোলা নয়, এটি একটি সময়ের সাক্ষ্য দেওয়া। কেএম আসাদের এই ছবি প্রমাণ করে একটি ছবি কেবল একটি মুহূর্ত নয়, বরং এটি বহন করে একটি ঐতিহাসিক বার্তা। সাকিব হাওলাদার, RTV।